চীনের হেইলংজিয়ান প্রদেশের রাজধানী হারবিনে শুরু হয়েছে ২৭তম আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড। এটি এখন পর্যন্ত উৎসবটির সবচেয়ে বড় সংস্করণ। পুরো স্নো ওয়ার্ল্ডের আয়তন ১২ লাখ বর্গমিটার। আগের বছরের তুলনায় এলাকা বেড়েছে প্রায় ২ লাখ বর্গমিটার। এবছরের থিম আ ওয়ার্ল্ড অফ আইস অ্যান্ড স্নো, আ ফেয়ারি টেল ওয়ার্ল্ড, অর্থাৎ বরফ ও তুষারে তৈরি একটি রূপকথার নগরী। উদ্বোধনের আগে দর্শনার্থীদের জন্য আংশিকভাবে উন্মুক্ত রাখা হয়েছে এলাকাটি। চীনের বিভিন্ন প্রদেশ থেকে দর্শনার্থীরা হারবিনে ভিড় জমাচ্ছেন। দক্ষিণ চীন সহ উষ্ণ অঞ্চলের অনেক দর্শনার্থীর জন্য এটি প্রথম তুষার দেখার অভিজ্ঞতা। কেউ পরিবার নিয়ে এসেছেন, কেউ বন্ধুদের সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখে আগ্রহ তৈরি হয়েছিল। বাস্তবে এসে অভিজ্ঞতা আরো গভীর হয়েছে। যেহেতু আমরা দাকিংয়ে থাকি, এবারই প্রথম তুষার দেখছি। পুরো আয়োজন নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রায় ৪ লাখ ঘনমিটার বরফ ও তুষার। এটি আগে সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বিশাল বরফের দুর্গ, তুষার ভাস্কর্য, দৈত্যাকার স্টিম ট্রেন ও উঁচু আইস লেইট এই আয়োজনের মূল আকর্ষণ। বরফের ব্লকের ভেতরে স্থাপন করা হয়েছে ফুল ও আলোকসজ্জা। শিশুদের জন্য রয়েছে বিশেষ স্লাইড ও খেলার জায়গা। এবছর হারবিন শহরের ঐতিহ্যবাহী স্থাপত্যকেও বরফ শিল্পে তুলে ধরা হয়েছে। শেষ মুহূর্তে কর্মীরা ব্যস্ত সময় পার করছেন ভাস্কর্য খোদাই, আলো বসানো এবং নিরাপত্তা প্রস্তুতিতে। আয়োজকদের মতে এতে শহরের ইতিহাস ও আধুনিক পরিচয় একসঙ্গে তুলে ধরার চেষ্টা করেছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকলে এই আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত চালু থাকবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।